আপনারা শুনেছেন কেন আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট যে বিষয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছে সেটা খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং বাংলাদেশের শ্রম আইনের একেবারে 12টা বাজিয়ে ছেড়ে দেওয়ার মতো একটি ঘটনা, যেটা সোনারগাঁও টেক্সটাইলে ঘটেছে। সোনারগাঁও টেক্সটাইল অনেক দিক থেকে, বিভিন্ন দিক থেকে তারা একটা উদাহরণ। কিরকম উদাহরণ? বাংলাদেশের শ্রম আইনে আছে শ্রম ঘন্টা হচ্ছে 8 ঘন্টা, এই ঘন্টাকে বাড়িয়ে সর্বোচ্চ করা যাবে 10 ঘন্টা, তাও যদি শ্রমিক অনুমতি দেয়। সোনারগাঁও এখানে টেক্সটাইলে নিম্নতম কর্মঘন্টা হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টার নিচে আপনি কাজ করতে পারবেন না। 12 ঘন্টা কাজ করার পরে কি আপনাকে ভালো বেতন দেয়া হবে? দেয়া হবে না। টেক্সটাইলে 24 সালে আরো 2 বছর আগে যে বেতন স্কেল ঘোষণা করা হয়েছে, সেই বেতন স্কেলই সোনারগাঁও টেক্সটাইল পালন করে না। আর 24 সাল ছেড়ে দিলাম, 18 সালে যে বেতন স্কেল দেওয়া হয়েছে সেই বেতন স্কেলই সোনারগাঁও টেক্সটাইল পালন করে না। কিন্তু তারা কি করে? তারা ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদেরকে ছাঁটাই করে। কেন ছাঁটাই করে? কারণ 16ই ডিসেম্বর সকালবেলা, প্রত্যেক বছর 16ই ডিসেম্বর সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিকরা তাদের বার্ষিক পিকনিক করে। তারা সকালবেলা শ্রদ্ধাঞ্জলি দিতে যায় এবং তারপরে তারা সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে। এই 16ই ডিসেম্বর যখন তারা সেখানে গিয়েছিল, সকাল 7টায় সকল শ্রমিকরা প্রত্যেক বছরের মতো কারখানা থেকে বের হয়ে এসেছে। কোনো নেতার তাদেরকে কিছু বলতে হয় নাই, কারণ প্রত্যেক বছরই তারা এই কাজ করে। কিন্তু সেই 16ই ডিসেম্বরের ঘটনার জের ধরে কর্তৃপক্ষ এই ট্রেড ইউনিয়নের নেতাদেরকে নোটিশ করেছেন। নোটিশের প্রেক্ষাপটে শ্রম দপ্তরে বৈঠক হয়েছে। বৈঠক হয়ে বিষয়টা জানুয়ারি মাসের 7 তারিখ সমাধান হয়েছে। সেই সমাধান করা বিষয় নির্বাচনের 2 দিন পরে হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ সমাধান হয়ে যাওয়া বিষয়টিকে আবার জাগিয়ে তুলে ট্রেড ইউনিয়নের সেক্রেটারি মোশাররফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি খুকুমনি, এই 2 জনকে বরখাস্ত করেছেন। আমরা বলতে চাই, নতুন সরকারের কাছে এমন কোনো আশ্বাস কি তারা পেলেন যে তারা শ্রমিকদের উপর এভাবে চড়াও হয়ে গেলেন? আমরা প্রশ্ন করতে চাই। আজকে মালিক বারবার বলছেন এই সরকারের প্রতিনিধির সাথে তার নাকি বিশেষ খাতির আছে, বিশেষ কানেকশন আছে। আমরাও বলতে চাই, আজকে শ্রমিকরা যখন ওই আওয়ামী লীগের আমলেও যখন এখানে প্রতাপশালী মেয়র সাদেক আব্দুল্লাহ ওই কারখানায় গিয়ে শ্রমিকদের হুমকি দিয়ে এসেছিলেন, শ্রমিকরা তখনও দমে নাই। আজকে যদি কেউ নতুন করে সাদেক আব্দুল্লাহ কাউকে বানাতে চান, আমরা তাদেরকেও বলতে চাই যে শ্রমিকরা আগেও লড়াই করেছে, এখনো লড়াই করবে এবং শ্রমিক ফ্রন্ট তাদের সাথে থাকবে, অবশ্যই তাদের পাশে থাকবে। সোনারগাঁও টেক্সটাইল একটা টেক্সটাইল মিল। সেই টেক্সটাইল মিলে প্রতি বছর রীতিমতো 16ই ডিসেম্বরের দিন তারা ভোর 6টায় ম্যানেজমেন্টের সাথে আলাপ করে ভোর 6টায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যাতে তারা এসে স্মৃতিসৌধ ফুলটা দিতে পারে। কিন্তু সেই প্রতি বছরের রীতিমতেই এবছরও তারা 1 ঘন্টা পরে, অর্থাৎ সকাল 7টায় তারা ম্যানেজমেন্টের হাতে জানাইছে, সকাল 7টায় তারা বের হয়েছে শহীদ স্মৃতিসৌধে তারা ফুল দেবে বিজয় দিবস উপলক্ষে। কিন্তু সেই সকাল 7টায় বের হওয়ার অপরাধে, স্মৃতিসৌধে ফুল দিতে আসার অপরাধে এখানে 2 জন শ্রমিক নেতাকে ছাঁটাই করা হয়েছে। তা আমরা সেই অনৈতিক স্বাধীনতা বিরোধী যে ছাঁটাই, আমরা সেই স্বাধীনতা বিরোধী ছাঁটাইয়ের বিপক্ষে দাঁড়িয়েছি যে আমাদের এই শ্রমিক নেতাদেরকে চাকরিতে পূর্ণ বহাল দিতে হবে এবং কারখানায় যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটা সুষ্ঠু জায়গায় আনতে হবে। এখানে আমরা প্রশাসন সহ সকলের সহযোগিতা আমরা চেয়েছি।